উপবিষ্ট আছেন বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এবং উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকলে আমার ইউনিয়ন ইউনিয়নের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আপনারা ঘোড়া মার্কার পক্ষে বিভিন্ন ইউনিয়নে এবং বরগুনা শহরে অনেকদিন পরিশ্রমের পরে আজ আমাদের সর্বশেষ জনসভা, এই জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন। এজন্য আপনাদেরকে আমাদের প্রার্থীর পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সম্মানিত ভাইরা, অনেক বক্তা আছেন, দীর্ঘায়িত করব না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করব। ভাইরা, আমাদের শাহিন ভাই যখন এই নির্বাচনে প্রথম নেমেছেন, অনেকেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, অনেকেই তাকে বিদ্রুপের সহিত কথা বলেছেন। তো এই বিদ্রুপের সহিত কথা বলার কারণে মান্নান চেয়ারম্যান সাহেবের যারা ভক্তবৃন্দ, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন, এই বরগুনার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই বরগুনায় অনেক আওয়ামী লীগের নেতার জন্ম দিয়েছেন। সেই মান্নান চেয়ারম্যান সাহেবের ছেলে তাকে বিদ্রুপ করায় বিবেকবান মানুষ, হৃদয়বান মানুষ জেগে উঠেছে। ভাইরা আমার, আপনারা জানেন আমরা জানতাম বালিয়াতলী ইউনিয়নের দক্ষিণ দিক এবং 10 নম্বর ইউনিয়নে আমাদের একটু সমস্যা ছিল, কিন্তু 3-4 মাস আগে এক ব্যক্তি পরীর ঘাল বাজারে বসে বলে যে মান্নানের ছেলে নাকি উপজেলা চেয়ারম্যান হইবে। এই একটা কথার কারণে জবানলের মতো 9 নাম এবং 10 নম্বর ইউনিয়নে অনেক উপরে উঠে গেছে ইনশাআল্লাহ। ও ভাই আমার, আমরা জানি ভালো একটা কৌশলে, ভালো একটা বুদ্ধি বিবেচনায় একটা নির্বাচন অনেক দূরে এগিয়ে নিয়ে যায় এবং ভুল একটা কথায় অনেকের নির্বাচন অনেক পিছিয়ে যায়। তো আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। মান্নান চেয়ারম্যান সাহেবের ছেলে শাহিন ভাই ছাত্র রাজনীতি করতেন এবং মান্নান চেয়ারম্যান সাহেব এই পৃথিবীতে নেই, কিন্তু তার সেই পাকিস্তান আমল থেকে যে রাজনীতি, গ্রামে গঞ্জে সাধারণ মানুষের সাথে যোগাযোগ, সেটা আবার এই জনসভা থেকে প্রমাণিত হয়েছে। এবং আগামী 21 তারিখে ঘোড়া মার্কার জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।